জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ কথা গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। সন্ন্যাস প্রদানের পর শ্রী শ্রী ঠাকুর স্বামী প্রজ্ঞানন্দ মহারাজকে ধাম চতুষ্টয় ও তীর্থাদি পরিভ্রমণে পাঠাইলেন। তদনুযায়ী প্রজ্ঞানন্দ মহারাজ সাধুগণ সঙ্গে নানা তীর্থে ও নানা সাধুর আশ্রমে ও আখড়ায় কতিপয় বছর অতিবাহিত করেন। এক সময়ে কি এক যোগ উপলক্ষে অন্যান্য সাধুর দলের সঙ্গে তিনি কুরুক্ষেত্র তীর্থে উপস্থিত হন। সেই বিরাট প্রান্তরের এক স্থানে তাহাদের ছাউনি পড়িল। এইরূপ যোগ উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের নানা আখড়ায় অন্নসত্র খোলা হয় এবং ওই সকল অন্নসত্র হইতেই সাধুগণের ভিক্ষা বা আহার্য বিতরণ করা হয়। সাধুগণ নির্দিষ্ট সময়ে উপস্থিত হইয়া এই সকল অন্নসত্র হইতে ভিক্ষা গ্রহণ করেন। কোনোটি বেলা 11টা পর্যন্ত, কোনোটি 12টা, কোনোটি বা 1টা পর্যন্ত, এইভাবে বিভিন্ন সময় অন্নসত্র খোলা থাকে। কচ্ছিৎ 2-1টি অন্নসত্র সমস্ত দিন এবং রাত্রিরও কিছু সময় পর্যন্ত খোলা থাকে। ব্রাহ্ম মুহূর্তে নিদ্রা ত্যাগ করিয়া সাধুগণ শৌচাদি সমাপনপূর্বক যে যাহার নিয়মিত সাধন ভোজনাদি কার্যে নিযুক্ত থাকেন। তারপর স্ব স্ব সুবিধা অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে সাধুগণ ভিক্ষায় বাহির হইয়া থাকেন। প্রাত্যহিক ধ্যান জপ ও সাধন ভোজনাদি সমাপন করিতে প্রজ্ঞানন্দ মহারাজজির প্রতিদিনই অনেক সময় লাগিত এবং যে সময়ে তিনি ভিক্ষায় বাহির হইতেন তখন যে সকল সত্র খোলা থাকিত তাহার মধ্যে যেদিন যেখানে ইচ্ছা হইত সেই সত্র হইতে ভিক্ষা লইতেন। ছাউনির সাধুগণ মাঝে মাঝে আজ বড় প্রচুর উপাদেয় খাবার জুটেছিল, আজ মালপুয়া দিয়েছিল, আজ প্রচুর পোলাও কি পায়সান্ন মিলেছিল, এইরূপ আলোচনা করিতেন। প্রজ্ঞানন্দ মহারাজ তাহা শুনিতেন। কোনো কোনো দিন হয়তো কোনো সাধু জিজ্ঞাসা করিতেন, মহারাজজির কি দ্রব্য ভিক্ষা মিলিয়াছে? প্রজ্ঞানন্দ মহারাজ হয়তো জানাইলেন, ডাল ভাত কি ডাল রুটি। সাধু হয়তো আশ্চর্যান্বিত হইয়া কহিলেন, বা আমরা সবাই দেখি এটা সেটা কত কিছু পেয়েছি, আর আপনি শুধু ডাল ভাত কেন? এরূপ প্রশ্নের যেমন কোনো সার্থকতা ছিল না, উহার উত্তরেরও কোনো প্রয়োজন থাকিত না। তথাপি তাহার প্রতি সাধুগণ যে সহানুভূতি দেখাইতেন তাহাতে তাহার মনের একটু অবস্থান্তর হইত। একদিন প্রজ্ঞানন্দ মহারাজ জানিতে পারিলেন যে কোনো একটি সত্রে পরদিন বেলা 11টা পর্যন্ত নানারূপ উৎকৃষ্ট খাদ্যের ভিক্ষা দেওয়া হইবে। কথাটি জানিয়া স্বামীজি মহারাজের মনে হইল, কাল একটু আগে থেকে কাজ আরম্ভ করে যাতে 11টার মধ্যেই ভিক্ষায় বাহির হইতে পারি সেইরূপ চেষ্টা করব। বস্তুত পরদিন যথাসময়ের পূর্বেই নিদ্রা ত্যাগান্তে শৌচাদি সারিবার পর তিনি নিয়মিত ধ্যান জপ কার্যে মনোনিবেশ করিলেন। কিন্তু কেমন করিয়া যে সময়ে বেশি হইয়া গেল তাহা তাহার খেয়ালে আসিল না। তিনি যখন ভিক্ষার্থে বাহির হইলেন তখন 11টা বাজে। ফলে ছাউনি হইতে নির্দিষ্ট সত্র পৌঁছিতে 11টা বাজিয়া 5 মিনিট হইয়া গেল। সত্রের দরজা দিয়া ভিতরে প্রবেশ করিবার উপক্রম করিলে সত্রের দ্বার রক্ষক তাহাকে নিষেধ করিল। প্রজ্ঞানন্দ মহারাজ অন্যমনস্ক থাকায় তাহার নিষেধাত্মক বাক্য শুনিতে পাইলেন না। সুতরাং বিনা বাক্য ব্যয়ে স্বাভাবিকভাবে তিনি ভিতরে প্রবেশ করিতে উদ্যত হইলেন। সহসা দ্বার রক্ষক আসিয়া তাহাকে অর্ধচন্দ্র প্রদানপূর্বক বাহির করিয়া দিল এবং হিন্দুস্থানি শুনব তিরস্কার বাক্যে সঙ্গে সঙ্গে জানাইয়া দিল যে তিনি সময় অতিক্রম করিয়া আসিয়াছেন এবং সাধু হইয়াও অসাধুর ন্যায় নিষেধ মানিতেছেন না। বলা বাহুল্য, দ্বার রক্ষকও একজন সাধু। সাধুগণের পরিচালিত আখড়া বা সত্র ইত্যাদিতে সেবক, ভৃত্য ও দ্বার রক্ষক প্রভৃতি কার্যে সত্রাধিপতির প্রবর্তিত নিয়ম অনুসারে সাধুগণই নিযুক্ত থাকেন। একজন উচ্চশিক্ষিত ভদ্র সন্তানের পক্ষে এইরূপ গলাধাক্কা খাইয়া আসা কিরূপ অপমানজনক তাহা সহজেই অনুমেয়। সুতরাং প্রজ্ঞানন্দ মহারাজ অভিমানে আঘাত পাইয়া দারুণ ক্ষোভে ব্যথিত হইলেন। পরন্তু তাহার সমস্ত রাগ চাপিয়া বসিল শ্রী শ্রী ঠাকুরের উপরে। অশ্রুসিক্ত নয়নে ঊর্ধ্বে দৃষ্টিপাত পূর্বক মহারাজজি মনে মনে কহিলেন, এক মুঠো খাবার চাইতে দিয়ে তুমি আজ আমাকে এই নিদারুণ অপমান করালে। আচ্ছা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আজ যখন খেতে দিলে না, তুমি খেতে না দিলে আর খাচ্ছি না।
ছত্রের দ্বারে তাহার এই অপমান প্রত্যক্ষ করিবার কেহ ছিল না। সুতরাং দ্বার রক্ষকের এই ব্যবহারের প্রতিবাদ করিবারও কেহ যেমন ছিল না, তাহাকে পুনরায় ভিক্ষায় প্রবৃত্ত করাইবারও কেহ তেমন রহিল না। প্রজ্ঞানন্দ মহারাজ ছাউনিতে ফিরিয়া নিজ আসনে বসিলেন এবং সেই অপমানের গুরু দুঃখভার হৃদয়ে চাপিয়া রাখিয়া নিঃশব্দে দিন কাটাইয়া দিলেন। দুঃখের কাহিনী প্রকাশ করিয়া কাহাকেও বলিলে হৃদয় লঘু হয় এবং তাহাতে ব্যথিত ব্যক্তির মূর্তিও অনেকটা প্রশান্ত আকার ধারণ করে। নতুবা অপ্রকাশিত ব্যথায় মানুষের মূর্তিতে এক অস্বাভাবিক ক্লিষ্ট ছবির ছাপ পড়িয়া থাকে এবং অভিজ্ঞ বুদ্ধিমান ব্যক্তির দৃষ্টিতে উহা ধরা পড়ে। প্রজ্ঞানন্দ মহারাজের আসনের নিকটেই আর একজন সাধুর আসন ছিল। এই সাধুজি প্রজ্ঞানন্দ মহারাজের মূর্তিতে এই রূপান্তর লক্ষ্য করিয়াছিলেন। সন্ধ্যার পর ভজন আদি শেষ হইলে এই সাধু স্বামীজির সহিত আলাপে প্রবৃত্ত হইলেন এবং জানিতে পারিলেন যে স্বামীজির সারাদিন উপবাসে কাটিয়াছে। সাধুজি সেদিন ভিক্ষায় বাহির হইয়া কোনো এক সত্র হইতে উৎকৃষ্ট খাদ্য সামগ্রী অতিরিক্ত পরিমাণে প্রাপ্ত হইয়াছিলেন। কোনো সাধুর প্রয়োজন হইতে পারে এই উদ্দেশ্যে স্বতন্ত্রভাবে তিনি একটি পাত্রে উহা রাখিয়া দিয়াছিলেন, কিন্তু সমস্ত দিন উহার কথা তাহার স্মরণ হয় নাই। এক্ষণে স্বামী প্রজ্ঞানন্দজির উপবাসে দিন কাটিয়াছে জানিয়া তাহার উক্ত রক্ষিত খাদ্য সামগ্রীর কথা মনে হইল। অতঃপর তিনি মহারাজজিকে উহা গ্রহণ করিতে অনুরোধ করিলেন। প্রজ্ঞানন্দ মহারাজ দেখিলেন শ্রী শ্রী ঠাকুর তাহার সেদিনকার খাদ্য পূর্বেই তাহার কাছে রাখিয়া দিয়াছেন। সুতরাং হৃষ্টচিত্তে উহা গ্রহণ করিলেন এবং তৃপ্তির সহিত আকণ্ঠ উদর পূর্ণ করিয়া ভোজন ক্রিয়া সমাপ্ত করিলেন। তাহার প্রতি যে শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টি রহিয়াছে তাহার প্রমাণ পাইয়াও প্রাপ্ত অপমানের প্রতিবিধান না হওয়া পর্যন্ত তাহার হৃদয়াবেগ নিবৃত্ত হইবার নয়, এই ভাব লইয়াই তাহার রাত্রি কাটিয়া গেল। পরদিন প্রভাতে সমবেত সকল সাধুগণের অবগতির জন্য এক বিখ্যাত মহাপুরুষের আগ্রা হইতে ঢোল পিটাইয়া প্রচার করা হইল যে ওই দিন বেলা 10টার সময় সম্মিলিত সাধুগণকে লইয়া এক বিচার সভায় অধিবেশন হইবে এবং তাহাতে উপস্থিত থাকিবার জন্য সমস্ত সাধুগণকে নিমন্ত্রণ করা হইল। বিচার্য বিষয় কি তাহা প্রকাশ করা হইল না। যাহা হোক, এই বিচার সভায় উপস্থিত থাকিবার জন্য নিমন্ত্রণ করায় সাধুগণ সকলে নির্দিষ্ট সময়ে সভায় যোগদান করিলেন। বলা বাহুল্য, স্বামী প্রজ্ঞানন্দজির মানসিক অবস্থা সভা সমিতিতে যোগ দিবার মতো না থাকিলেও সাধু হইয়া সাধুর নিমন্ত্রণ রক্ষা না করা নিন্দনীয় হইবে। এই বিবেচনায় ছাউনির অপরাপর সাধুগণের সহিত সভায় উপস্থিত হইলেন। যথাসময়ে সভা আহ্বানকারী মহাপুরুষ দণ্ডায়মান হইয়া সমবেত সাধুমণ্ডলীর নিকট হিন্দুস্তানি ভাষায় নিম্নলিখিত মর্মে নিবেদন উপস্থিত করিলেন। গতকল্য উমুক সত্রে বেলা 11টা পর্যন্ত ভিক্ষাদানের ব্যবস্থা ছিল। নিত্যকার মতো গতকল্য উক্ত সত্রের দ্বারদেশে সাধুগণের শিষ্টাচার সম্মত অভ্যর্থনা ও বিদায়ের জন্য এক সাধু দ্বার রক্ষক নিযুক্ত ছিল। আমি জানিতে পারিলাম গতকাল 11টা 5 সময়ে জনৈক সন্ন্যাসী ভিক্ষা গ্রহণার্থ সত্রে প্রবেশ করিতে উদ্যোগী হইলে দ্বার রক্ষক ভিক্ষার্থীকে ঘাড়ে ধরিয়া বাহির করিয়া দিয়াছে। উক্ত দ্বার রক্ষক তাহার এই দুষ্কার্য দ্বারা সমস্ত সাধুমণ্ডলীর অপমান করিয়াছে। সুতরাং এই গর্হিত আচরণের জন্য সেই দ্বার রক্ষকের উপযুক্ত দণ্ড হওয়া প্রয়োজন। দ্বার রক্ষক স্বয়ং সাধু হওয়ায় তাহার অপরাধ অমার্জনীয় এবং সেই জন্য সে গুরুদণ্ডের যোগ্য। এক্ষণে সমবেত সাধুগণ উহার উপযুক্ত দণ্ডবিধান করুন, ইহাই আমার নিবেদন। মহাপুরুষ তাহার নিবেদনের কিয়ৎ পরিমাণ প্রকাশ করিতেই প্রজ্ঞানন্দ মহারাজ বুঝিতে পারিলেন যে তাহারই অপমানের বিষয় সভায় উত্থাপন করা হইতেছে। সুতরাং পাছে যদি মহাপুরুষ নির্দেশ করিয়া অপমানিত সাধুকে দেখাইয়া দেন, এই ভয়ে তিনি তন্মুহূর্তে হেড মুন্ড হইয়া রহিলেন। অধিগন্ত ঘটনাস্থলে অন্য কেহ উপস্থিত না থাকিলেও কেমন করিয়া উহা উক্ত মহাপুরুষের গোচরে আসিল তাহা ভাবিয়া তিনি সাতিশয় বিস্মিত হইলেন। যাহা হোক, অতঃপর সমবেত সাধুগণের বিচারে কথিত দ্বাররক্ষকের 25 পয়সার দিবার আদেশ হইল।
দ্বাররক্ষক সাধুগণের আহ্বানে উপস্থিত হইয়া অপরাধ স্বীকার করিল এবং সাধুগণের সম্মুখে তাহাকে যথাদিষ্ট দণ্ড দেওয়া হইল। সভাভঙ্গের সঙ্গে সঙ্গে প্রজ্ঞানন্দ মহারাজ সভামণ্ডপ হইতে বাহিরে আসিলেন। শ্রী শ্রী ঠাকুর যে তাহার নিজজনের উপরে কৃত অন্যায় অপমানের প্রতিবিধানে সর্বদাই সাবহিত থাকেন, তাহার প্রত্যক্ষ প্রমাণ দর্শনে তাহার হৃদয় কৃতজ্ঞতায় ভরিয়া উঠিল এবং অশ্রুবিগলিত নয়নে তিনি প্রার্থনায় রত হইলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।